পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত দামি বানায়ছেন, এই রোজা কেউ যদি ইচ্ছা করে ছেড়ে দেয় আল্লাহ কি বরদাস্ত করবে? বরদাস্ত করবে না। রোজা থাকলে লস নেই তো। জার্মানি একজন চিকিৎসা বিজ্ঞানী তিনি বলছেন মানুষের শরীরে 2 কোটি কোষ থাকে। কত কোটি? 2 কোটি কোষ মানুষের শরীরে থাকে। বলে এই কোষগুলি যখন অতিরিক্ত হয়ে যায় মানুষের খাদ্যের কারণে, যখন শরীরের ভিতরে অতিরিক্ত কোষ তৈরি হয়ে যায়, জার্মান বিজ্ঞানী কোরআন থেকে এই দলিল পেয়েছেন। সুবহানাল্লাহ। জার্মান বিজ্ঞানী তিনি বলছেন মানুষের শরীরে যখন অতিরিক্ত কোষ তৈরি হয়ে যায় মানুষের বাহ্যিক কিছু রোগ হয়। তার ভিতরে গুরুত্বপূর্ণ একটি রোগ হলো শরীরে হচ্ছে টিউমার হয়। কি হয়? টিউমার হয়। এই টিউমারগুলি চামড়ার উপর দিয়েও হয়, নিচেও হয়। চামড়ার উপরেও হয়, নিচেও হয়। জার্মান বিজ্ঞানী তিনি মুসলমান না, তিনি অনেক গবেষণা করে কোনো জায়গায় এরকম ভাবে এই তথ্য খুঁজে পান নাই। কিন্তু কোরআনুল কারীম যখন নিয়ে গবেষণা করেছে, কোরআনুল কারীমের কাছে এই গবেষণা পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তিনি কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে এই যে আল্লাহ পাক এই আয়াতের শেষের দিকেই বলেছেন যে তোমরা 30টা রোজাকে পূর্ণ করবে। কয়টা? 30টা রোজা। এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে। কি আছে? কল্যাণ। সম্মানিত ভাইরা আমার, তিনি কোরআনুল কারীম গবেষণা করে দেখছে যে তিনি চিন্তা করলেন শরীরের ভিতরে যে অতিরিক্ত কোষগুলা তৈরি হয় এই কোষগুলা কিভাবে ধ্বংস করা যায়। কোনো মানুষ যদি এরকম ভাবে 30 দিন বা 29 দিন বা এই যে সময়টা যদি না খেয়ে থাকে 12 ঘন্টা 15 ঘন্টা, তো যখন শরীরে খাদ্য চাহিদা অর্থাৎ খাদ্যের যখন অভাব থাকে এই কোষগুলির কিন্তু খাদ্যের প্রয়োজন হয়। অতিরিক্ত কোষগুলিকে এই 2 কোটি কোষ এগুলা সব খেয়ে ফেলে। সুবহানাল্লাহ বলেন। এগুলা খেয়ে ফেলে। আর যখন এগুলি খেয়ে নেয় আল্লাহ পাক শরীরের ভিতরে, শরীরের উপর এবং নিচের যেই চামড়ার মধ্যে যে এরকম ভাবে টিউমার হয় এই রোগ থেকে আল্লাহ পাক তাকে বাঁচায় দেয়। এই জন্য রোজার ইহকালীন এবং পরকালীন কল্যাণ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই রোজা আমাদের করতে হবে। কি বলেন? সন্তানদেরকে রোজা রাখার প্র্যাকটিস করাতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দেন, বলেন আমিন। বরদাস্ত করবেন না। রোজা থাকলে লস নেই তো। জার্মানি একজন চিকিৎসা বিজ্ঞানী তিনি বলছেন মানুষের শরীরে 2 কোটি কোষ থাকে। কত কোটি? 2 কোটি কোষ মানুষের শরীরে থাকে। বলে এই কোষগুলি যখন অতিরিক্ত হয়ে যায় মানুষের খাদ্যের কারণে, যখন শরীরের ভিতরে অতিরিক্ত কোষ তৈরি হয়ে যায়, জার্মান বিজ্ঞানী কোরআন থেকে এই দলিল পেয়েছেন। সুবহানাল্লাহ। জার্মান বিজ্ঞানী তিনি বলছেন মানুষের শরীরে যখন অতিরিক্ত কোষ তৈরি হয়ে যায় মানুষের বাহ্যিক কিছু রোগ হয়। তার ভিতরে গুরুত্বপূর্ণ একটি রোগ হলো শরীরে হচ্ছে টিউমার হয়। কি হয়? টিউমার হয়। এই টিউমারগুলি চামড়ার উপর দিয়েও হয়, নিচেও হয়। চামড়ার উপরেও হয়, নিচেও হয়। জার্মান বিজ্ঞানী তিনি মুসলমান না, তিনি অনেক গবেষণা করে কোনো জায়গায় এরকম ভাবে এই তথ্য খুঁজে পান নাই। কিন্তু কোরআনুল কারীম যখন নিয়ে গবেষণা করেছে কোরআনুল কারীমের কাছে এই গবেষণা পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তিনি কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে এই যে আল্লাহ পাক এই আয়াতের শেষের দিকেই বলেছেন যে তোমরা 30টা রোজাকে পূর্ণ করবে। কয়টা? 30টা রোজা। এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে। কি আছে? কল্যাণ। সম্মানিত ভাইরা আমার, তিনি কোরআনুল কারীম গবেষণা করে দেখছে যে তিনি চিন্তা করলেন শরীরের ভিতরে যে অতিরিক্ত কোষগুলা তৈরি হয় এই কোষগুলা কিভাবে ধ্বংস করা যায়। কোনো মানুষ যদি এরকম ভাবে 30 দিন বা 29 দিন বা এই যে সময়টা যদি না খেয়ে থাকে 12 ঘন্টা 15 ঘন্টা, তো যখন শরীরে খাদ্য চাহিদা অর্থাৎ খাদ্যের যখন অভাব থাকে
এই কোষগুলির কিন্তু খাদ্যের প্রয়োজন হয়। অতিরিক্ত কোষগুলিকে এই 2 কোটি কোষ এগুলা সব খেয়ে ফেলে। সুবহানাল্লাহ বলেন। এগুলা খেয়ে ফেলেন। আর যখন এগুলি খেয়ে নেয়, আল্লাহ পাক শরীরের ভিতরে, শরীরের উপরে এবং নিচের যেই চামড়ার মধ্যে যে এরকম ভাবে টিউমার হয়, এই রোগ থেকে আল্লাহ পাক তাকে বাঁচায় দেয়। এই জন্য রোজার এহকালীন এবং পরকালীন কল্যাণ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই রোজা আমাদের করতে হবে। কি বলেন? সন্তানদেরকে রোজা রাখার প্র্যাকটিস করাতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দেন, বলেন আমিন।